হরিনাম সংকীর্তন হবে। এই যে এত বড় একটি মহান দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে ভক্তগণ, আমি না জানি সাধনা না আছে ভজন, তারপরে এসেছি আপনাদের সম্মুখে আপনাদের যে গুরুবাক্য আমাকে করেছেন সেই বাক্যখানা পালন করিবার জন্য। ভক্তগণ, এই জাগতিক জগতে আমার ভগবান বলেছেন, যদি কোনো মূর্খ ব্যক্তি, যদি কোনো সাধনহীন ভজনহীন কোনো ব্যক্তি শ্রীবাস অঙ্গনে আসিয়া, অর্থাৎ একটা কথা বোঝালেন, যদি অপরাধ করে অপরাধ স্বীকার করা যায় তাহলে মার্ডার কেসের আসামি পর্যন্ত মুক্ত পাইতে পারে বাবা। হ্যাঁ, পায় না? ওর সাজাটা যদি না বলাতে 10 বছর হয়, বলে যদি সাজা নেয় তাহলে 7 বছর হয়ে যেতে। তেমনি ভাবে আমার ভগবান বললেন, সে সাধন জানে না, ভজন জানে না, যদি শ্রীবাস সম্মানে আসিয়া ভক্তের চরণের দুলা মস্তকে ধারণ করে, সে যদি তার মনের কোনো বাসনা পূর্ণ করিতে চায়, আমি নিজ গুণে আমি ভগবান সেই ভক্তের কাছে গিয়ে তার নয়নের জল নিজের হস্তে মুছিয়ে দিই। তাই গৌর, এই যে ভক্তগণ আজকে আপনাদের অঙ্গনে আপনারা বাসনা করেছেন, আজ অধিবাস চলছে, আগামীকাল এখানে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনের রঘুনন্দন কে বাবা এখানে আসছেন? আপনি রঘুনন্দন, আপনি সবাইকে প্রণাম করে সবার চরণের তুলা নেবেন ভক্তগণ। তাই আমি ভগবানের ওই কথাটার উপর বিশ্বাস করে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। গুরুজন, মাতৃমণ্ডলীগণ, পিতৃমণ্ডলীগণ, আপনাদের চরণে আমি কোটি কোটি দণ্ডবত জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভৈবচ পতিতানাং পাবনেভ্যো উপস্থিত সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো। নমো 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 নমো। এই যে ভক্তগণ, আমরা শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে আসলাম। এই হরিনাম শ্রবণ করতে এসে আমাদের কি উপকার হবে? এই হরিনাম সংকীর্তন শ্রবণ করলে কি হয়? আমরা এই কলিহত যত জীবেরা আছি বাবা, সবাই আমরা ভগবানের চরণ সবই চাই না? ভগবান যদি আমাদের চরণ তরিকানা দিয়ে এই জাগতিক জগতের যন্ত্রণা থেকে আমাদের ভগবান যদি একটু আমাদেরকে ধরে রাখেন, এইটাই তো আমাদের ভগবানের কাছে চাওয়া, আর তো বেশি কিছু নয় বাবা। কিন্তু এই জগতে আসিয়া আমরা কি পারছি আমাদের এই মনের কথাটা ভগবানের কাছে বলতে? আমরা এই জগতে এসে আমার আমার করতে করতে আমাদের দিন অতিবাহিত করছি। দেখুন বাবা, সকালে ঘুম থেকে উঠে প্রথমেই একটা চিন্তা হলো কি, সকালবেলা দুটা অন্ন আহার করে আমাদের যার যার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হবে, তা চিন্তা করি না? অমায়েরা, আপনারা তো প্রভাত বেলা নিদ্রা হতে জাগ্রত হয়ে কি শুরু করেন গো? ঘর দরজা পরিষ্কার, বাসনাদি যা কিছু আছে তা ধুতে হবে, তাই না? তো আমরা তো, আমাদের তো কথা ছিল আমরা প্রতিনিয়ত আমাদের গোবিন্দের সেবায় নিয়োজিত থাকবো। আমরা সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন প্রতিদিন প্রভাতের পাতক্রিয়া সমাপন করেই আমাদের ভগবানকে স্মরণ করার কথা, তাই না? কিন্তু আমরা কি করি মা? আমরা ওই সকালবেলা পাতক্রিয়া সমাপন করে আমাদের যার যার কাজে আমরা ব্যস্ত হয়ে যাই। ভগবানকে ডাকার সময়টা কখন আমরা বেছে নিয়েছি মা? দুপুরবেলা স্নান করে যখন খাবার সময় হয়, হয়তো বা কেউ আগে খেয়ে নেই বা কেহ পরে গোবিন্দের সেবা দিয়ে খাই। এই রুলটা মা দেখবেন, আমি যা যা বলে যাচ্ছি মা, যদি ভুল বলি আপনাদের সন্তান ক্ষমা করবেন। এই রুলটা যদি আমরা প্রত্যেকদিন একই নিয়মে করতে পারতাম, প্রত্যেক দিন স্নান করে গোবিন্দের সেবা দিয়ে তারপর পাতক্রিয়া করব,
অন্যান্য কাজ করব, তারপর আমাদের সেবা আহার যেটা আছে এটা আমরা গ্রহণ করবো। যদি এটা করতে পারতাম, আর যদি পারি, তাহলেই আমাদের হয়তোবা ভগবানকে প্রত্যেকদিন নিয়ম মতো ডাকার একটা সময় আমরা করতে পারবো। ওইটা আমরা পারি না বিধায় আমার ভগবান কি বললেন জানেন? এই হরিনাম সংকীর্তনের আয়োজন করলেন। বাহিরে যতই অপরাধ করো না কেন, আমি একটা সীমানা দিয়েছি এই শ্রীবাস অঙ্গনে। এই সীমানার ভিতরে যদি 100 বছর বয়সের ভিতরে একবার ওই হরিনাম সংকীর্তনে শ্রীবাস আঙ্গিনার সীমানার ভিতরে কোনো ভক্ত বসিয়া একে মনে ভক্তির ভাবে দুইটা বাহু উপর দিকে তুলিয়া এই 100 বছরের ভিতরে একদিন, শুধু সারাদিন নয়, যদি আধা ঘন্টার ভিতরে 1 মিনিট বাবা আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, তাহলে আমার ভগবান তাকে করুণা করিয়া থাকে। এই জগতে যেজন আমার গোবিন্দকে ভালোবেসেছে, এই জগতে গো এই জগতে যেজন আমার গোবিন্দকে ভালোবাসতে পেরেছে, এই জগতে যেজন আমার গোবিন্দকে ভালোবাসে বাবা, এই জগতে যেজন একবার মন দিয়ে আমার গোবিন্দকে ডাকে গো মা, আমার গোবিন্দ সেই ভক্তের কাছে না গিয়ে পারে না। একদিন নারদমণি ভগবানকে জিজ্ঞেস করেছিল, ও প্রভু, আমি তোমার ভক্তের বদন হইতে শ্রবণ করেছি, তোমার ভক্তগণ আমাকে বলেছে প্রভু গো, তুমি নাকি বৈকুণ্ঠ ধামে থাকো, তুমি নাকি ওই জমির হৃদয়ে থাকো। বলিয়ে গেল হে প্রভু, নাকি সত্য প্রভু? ওই যে তোমার ভক্ত বলল তুমি বৈকুণ্ঠ ধামে থাকো, তুমি যোগীর হৃদয়ে থাকো প্রভু গো, আমি কোনটা সত্য মনে করব? আমার ভগবান নারদকে বলেছিলেন, নারদ না হং দৃষ্টামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠ ধামে থাকি না। আমার ভগবান নারদকে বলেছিলেন, না হং দৃষ্টামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী নাম হৃদয়ে নছ, আমি যোগীর হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি জানো নারদ রে? মদ ভক্ত তবে গায়ত্রী তৃষ্ণামি নারদ। হে নারদ, যেটায় বসিয়ে আমার ভক্তগণ আমার গুণ কীর্তন আস্বাদন করে, যেটায় বসিয়া আমার ভক্তগণ আমার গুণ কীর্তন করে রে, বলিয়া রে নারদ, যেটায় বসিয়াই আমার ভক্তগণ করতালি করিয়া করিয়া আমার নাম নে, যেটায় বসিয়াই আমার ভক্তগণ নয়ন বাড়ি পরিশন করে আমার জন্য দিনী রাতে কাঁদে রে, বলি হরি ও নারদ, আমি সেটাই সর্বদাই বিরাজমান। হরিবল হরিবল হরিবল। ভক্তগণ, আমরা যে এই জগতে এসেছি আমরা নিজেও জানি না আমার ভগবান কেমন করে আমার কাছে আসে, আর কেমন করে আমার ভগবান আমার নয়ন বাড়ি পরিশোধ করে দেয়। আমার নয়ন বাড়ি পরিশোধ করাইয়া আমার ভগবান নিজের হস্ত দিয়ে নয়নের জল মুছিয়ে দেয়। ভক্তগণ, এই জগতে যেজন আমার ভগবানকে ভালোবেসেছে, কত রাজার দুলালি দেখবেন ফতের ভিখারি, আমার ওই বৈষ্ণব বাবাজির দিকে একটু লক্ষ্য করুন। ওই যে বৈষ্ণব বাবাজি, উনি আজকে এসেছেন, আগামীকালকে সকাল থেকে যে পাতক্রিয়া করবেন, যে ক্রিয়াগুলি এখানে করে যাবেন মা, উনি দিন রাত বছরের পর বছর মাসের পর মাস করে যাচ্ছেন। আমরা এখানে যত ভক্তগণ বসে আছি, 1 সপ্তাহ করে দেখুন, ওনার তো চেহারাটা জলমলি করছে, আমাদের চেহারাটা মলিন হয়ে যাবে। মলিন
বাড়ি ঘর সায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু ছাড়িয়া আজকে এই গ্রাম ওই গ্রাম যে যেমন ভাবে ডাকে তা ডাকে সারা দিন আমার গোবিন্দ সেবা করে যাবে তাই হে ভক্তগণ, এই জগতে যেজন আমার ভগবানকে ভালোবেসেছে, এই জগতে কত রাজার দুলালি পথের ভিখারি হয়েছে গো। এই যে আপনাদের গ্রামে মা এই হরিনাম সংকীর্তন আয়োজন করতে অনেক ভক্তগণ এর পিছনে লেগেছে। আমাদের গ্রামে একটা কীর্তন নিয়ে একটা সমস্যা হয়েছে বাবা। আমরা পারছি না, আমি আমার গ্রামের কথা বলছি, আমরা পারছি না এমন ভাবে একটা ছাদের বাজার বসাই, কেননা নানান ভক্তের ভিতরে বাবা